বিশ্বজোড়া নাম ও গৌরব নিয়ে বিবেকানন্দ ভারতে ফিরছেন। তার সঙ্গে কয়েকজন সাহেব মেম। স্বামীজির গুণে তারা মুগ্ধ। তার সঙ্গে তারা ভারতবর্ষ দেখতে চলেছেন। এডেনে এসে জাহাজ থামল। কয়েক ঘন্টা সময় আছে। শহরটি বেশ দেখে আসা যায়। স্বামীজি ও তার সঙ্গীরা সবাই জাহাজ থেকে নেমে শহর দেখতে চলেছেন। সমুদ্র থেকে প্রায় 3 মাইল দূরে মস্ত বড় জলাশয় আছে। তারা তাই দেখতে যাচ্ছেন। খানিক গিয়েই স্বামীজি সকলকে পেছনে ফেলে আগে আগে চলতে থাকলেন। জলাশয়ের কাছাকাছি পৌঁছে সঙ্গীরা স্বামীজিকে চারিদিকে খুঁজে বেড়াতে লাগলেন। শেষকালে দেখা গেল একটি গরিব লোকের কাছে বসে তিনি মহানন্দে গল্প জুড়েছেন। লোকটি আর কেউ না, একজন ভারতীয় পানওয়ালা। একটা অশিক্ষিত গরিব লোকের সঙ্গে এভাবে বসে গল্পগুজব করলে তার সঙ্গীরা কি ভাববে, এ কথা তিনি একবারও ভেবে দেখলেন না। আমেরিকা থেকে ফিরে আসবার পর সারা ভারতে স্বামীজি রাজার সম্মান পেয়েছিলেন। ভারতের সব বড় বড় জায়গা থেকে তার কাছে নেমন্তন্ন আসতে লাগলো। আলোয়ার রাজ্যে তিনি যখন গেলেন তখন সেখানে যেন উৎসব লেগে গেল। প্রত্যেক বড় বড় লোকের বাড়ি থেকেই খাবার নেমন্তন্ন আসতে লাগলো। কিন্তু স্বামীজি এক গরিব বুড়ির বাড়িতে খাবেন বলে জানালেন এবং বলে পাঠালেন মোটা মোটা রুটি খাবার তার খুব ইচ্ছা হয়েছে। এই ঘটনার পেছনে একটা ইতিহাস আছে। আমেরিকা যাওয়ার আগে স্বামীজি যখন অলওয়ারে এসেছিলেন তখন এই বুড়িটি তাকে অতি যত্ন করে খাইয়েছিলেন। তখন তো স্বামীজির অত মান ছিল না। স্বামীজিকে অতিথি পেয়ে বুড়ির মনে আনন্দের সীমা রইল না। কত যত্ন করে যে তাকে সে খাওয়ালে তা বলবার নয়।